বিশ্বাস করবেন এই জায়গা এখনো অনেকেই চেনেন না। পশ্চিমবঙ্গে এমন সুন্দর জায়গা আছে, জানতেন গোয়া নয়, গোয়ার মতন ভাইবস পেতে চলে আসুন এই ধুবলাক। পশ্চিমবঙ্গে এমন সুন্দর জায়গা আছে যা মানুষের কাছে এখনো পর্যন্ত অজানা। এটা হলো ধুবলাক, একদম উড়িষ্যার একদম অফবিট, সুন্দর, শান্ত এবং নিরিবিলি পরিবেশে রিল্যাক্সিং একটি ভাইবস। এমন জায়গা মিস করলেই সবকিছু শেষ। আরো নতুন এরকম অফবিট ট্রাভেল ভিডিও পেতে গেলে আমার চ্যানেল অরিন্দম জার্নিকে সাবস্ক্রাইব করা, বেল আইকন ক্লিক করে রাখুন যাতে এইরকম ভিডিও নোটিফিকেশন গুলো আপনাদের কাছে আগে পৌঁছায়। তাহলে শুরু করি আজকের পর্ব ধুবলাগুড়ির। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করুন। মর্নিং সবাইকে, শুভ সকাল। আজকে 26 তারিখ, 26শে জানুয়ারি। আজ আমরা ধুবলাগুড়ির যে বিচে আছি, সেকেন্ড ডে। আর এখন আমরা যাব হচ্ছে সি বিচ। তারপর এখান থেকে টিফিন করে চেক আউট করবো। চেক আউট করে আমরা যাব হচ্ছে আমাদের আজকে স্পটগুলো ঘুরতে। অনেকগুলো স্পট আছে, মানে 3-4টে মতন স্পট আছে, সেগুলো ডিস্টেন্সটা অনেকটা, তো সেটা ঘুরবো। তো চলুন এখন সি বিচে যাই, দেখি কেমন লাগছে। আশা করি এতক্ষণে চ্যানেলটাকে হয়তো তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো, না করে থাকলে ঝটপট করে ফেলো, কারণ এইরকম অফবিট ভিডিও আমি খুব তাড়াতাড়ির মধ্যে চ্যানেলে নিয়ে আসবো। আমাদের সকালের যে ব্রেকফাস্ট সেটা দিয়েছে হচ্ছে লুচি, কলা, ডিম আর ঘুগনি। এটাও কিন্তু প্যাকেজের মধ্যে। ওইটা কোনো ব্যাপার নয়। আর এটা সকালে চাটাও দিয়েছে, চাটাও খেয়েছি, চাটাও টেস্টও ভালো। এইরকম চা নেওয়া যেতে পারে। দাদা খাচ্ছে আর আমি এখন খেতে বসছি। আর ফুচকু কেমন লাগছে? ভালো লাগছে? কেমন এনজয় করলি? ওইটাতে ইয়েসটা বলে দাও। ভালো ভালো। ওটুকু ভালো। তো যাই হোক, আমাদের হয়ে গেছে মোটামুটি। এবারে রেডি হবো, নিয়ে সি বিচ যাবো। চলুন ভালো সি বিচ যাই। ভালো। এখন আমি আছি এই জঙ্গলে একদম ভেতরে। কালকে তো এর ভিডিও দেখালাম রাত্রেবেলা। সকালে যতটাই এটা সুন্দর এবং রাত্রেবেলায় ততটাই এটা ডেঞ্জারাস। মানে কালকে রাত্রেবেলাতে এতটা ভয়ানক অবস্থা, মানে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর পুরো মানে বিশ্বাস করবেন না, এত সুন্দর লাগছে এই জায়গাটা এখন, অসাধারণ। এক্সপিরিয়েন্স প্রতিটাই করা উচিত, সেটা ভয়ানক হোক আর অ্যাডভেঞ্চারাস হোক, যেটাই হোক। তো এখন আমরা দাঁড়িয়ে আছি বাগদা বিচের সামনে যে জঙ্গল সেখানে, আর এই হচ্ছে সেই জঙ্গলের পরিবেশ। এখন তাহলে আমরা বেরোচ্ছি হচ্ছে এই রিসর্ট থেকে। সুন্দর একটা দিন ভালো করে কাটিয়েছি ব্লু আইজ ইকো রিসর্টে। সমস্তটাই থাকবে, এই ভিডিওটা খুব তাড়াতাড়ির মধ্যে আসবে। আর এরকম সুন্দর সকালবেলাতে এরকম একটা চারিদিকে একটা সারাউন্ডিংয়ের সাউন্ড লাগিয়ে যে পরিবেশটা এখানে তৈরি হয়, অসাধারণ। সেটা নিয়ে কোনো কথা নেই। তো এখন চলুন মন ভার করে আবার বাড়ি ফিরে গিয়ে আবার নতুন কাজের লেগে পড়তে হবে, নতুন উদ্যমে। আচ্ছা, এখন বেরোচ্ছি, বাজে হচ্ছে প্রায় 11:45 মতো। বেরোচ্ছি, বেরিয়ে আমরা যাব হচ্ছে অনেকগুলো সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো প্রতিটা কমপ্লিট করব। মোটামুটি 3টে সাইট সিন, কারণ ডিস্টেন্সটা অনেকটা, 3টে সাইট সিন আছে, তো সেটা করে আমরা বাড়ির পথে রওনা দেবো। তো চলুন, সারাদিনের এই ব্লগ আবারও থাকবে, পুরো 1 ডে ট্রিপের, 1 নাইট 2 ডেজ ট্রিপের মধ্যে যা যা থাকে সমস্তটা তুলে ধরছি আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি দেরি না করে যাই, বেরোই আর কি সমস্ত। তো সবাই রেডি হয়ে গেছে, এবারে বেরোবো।
এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে, আর এই হচ্ছে পা ডোবানোর জায়গা। এখানে পাটা আপনি ডুবিয়ে তারপর আপনাকে যেতে হবে মন্দিরে। এই হচ্ছে আমাদের ইমামি জগন্নাথ মন্দির। এই হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির। এখানে কত কয়েন পড়ে আছে, দেখুন কত টাকা পড়ে আছে। দেখেছেন কত কয়েন পড়ে রয়েছে। এই হচ্ছে ইমামি জগন্নাথ মন্দিরের রেপ্লিকা, মানে জগন্নাথ মন্দিরের রেপ্লিকা। আর এটা ইমামি জগন্নাথ মন্দির নামেই খ্যাত। এটি হচ্ছে ধুবলাগুড়ি, এটা হচ্ছে ধুবলাগুড়ির নিয়ারেস্ট 24 কিলোমিটার, মানে ধুবলাগুড়ি আমরা যে সি বিচে ছিলাম সেই সি বিচ থেকে 24 কিলোমিটার পরেই পড়ছে হচ্ছে এই ইমামি জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দির এখন বন্ধ, 6টার পর থেকে আরতি শুরু হয়। মেনলি 12টা থেকে 3:30 অবধি বন্ধ থাকে, তারপরে এটা খোলে হচ্ছে সেই 6টা থেকে 6:30 দর্শন স্থান। আর এই হচ্ছে ফ্রি হেলথ চেক আপের একটা ক্যাম্প, যেখানে এখন আমরা ঢুকছি। এখানে জগন্নাথ দেবের প্রোগ্রাম সমস্ত কিছু আয়োজন করা হয়। এই হচ্ছে সেই স্টেজ যেখানে জগন্নাথ পুরী যেরকম প্রোগ্রাম হয় সেরকম এই একটি স্টেজ করা আছে যেখানে প্রোগ্রাম হয় জগন্নাথের। এখন আমরা এসেছি ইমামি জগন্নাথ মন্দির, সেটা আপনারা জানেন। আর এইখানে হঠাৎ দেখছি ভোগ পাওয়া যাচ্ছে, অন্নভোগ। সেটার দাম নিচ্ছে 75 কুপন, পার কুপন 75। তো আমরা একটা প্লেট নিয়েছি, দেখায় কি কি দিয়েছে। ভাত, ডাল, এখানে একটা সামথিং যে চাটনি কিছু আছে। এখানে হচ্ছে মায়ের মেন, মানে জগন্নাথ দেবের মেন অন্নভোগটা। এখানে মিক্স ভেজ, আর এখানে একটা তরকারি মতন, সব নিয়ে 75। দেখি এখন এবারে টেস্ট কেমন হয় দেখি। অসাধারণ। ঠাকুরের ভোগ এমনিতেই ফাটাফাটি লাগে, কিন্তু আমরা নিয়েছি বেশ ভালোই লাগছে। এইটা টক, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, আর এখানের পরিবেশটা খুবই ভালো, একদম শান্ত। মানে প্রতিটি মন্দিরেরই সেম জিনিস থাকে, যে প্রচণ্ড শান্ত, স্নিগ্ধ একটা মনোরম পরিবেশ। কিন্তু ভাগ্যবশত আমাদের মন্দিরের ঠাকুরের দর্শন হলো না, কারণ এই টাইমে মন্দিরের দুয়ার বন্ধ থাকে। জাস্ট ভেতরে আমরা ঘুরলাম, দেখলাম এবং আপনাদেরকে তুলে ধরলাম ইমামি জগন্নাথ মন্দির। এখানে আসার জন্য যে টাইম টেবিলটা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। টেম্পল দর্শন টাইম সকাল 6টা থেকে 6:30, 8টা থেকে 12:30, 3:30 থেকে 8:30 রাতে। আরতির টাইম হচ্ছে মঙ্গলা আরতি হচ্ছে 6টার সময় ভোরবেলা, মর্নিং আরতি হচ্ছে 8টার সময়, ইভিনিং আরতি হচ্ছে 6টার সময়, এবং স্নান আরতি হচ্ছে 8:30টার সময় রাত্রিবেলা। এই হচ্ছে মন্দিরের টাইম। এবং
সেই হিসাবেই মানুষজন আসে, এখানে ঘুরে যায়। আর আজকের মতন আমাদের ট্যুরের এটি একটি স্পট ছিল যেটা দেখানোর, কারণ এরপরে অনেকগুলো ডিস্টেন্স আছে, মানে স্পট আছে, বাট ডিস্টেন্স অনেক হয়ে যাচ্ছে বলে, মানে দূরত্বটা অনেকটাই হয়ে যাচ্ছে, যার কারণে আমরা আর সেই দিকে গেলাম না। আমরা সোজা যাব এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে। তাহলে লাস্ট একটা কথা বলতেই হয় যে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এই রকম ভিডিও পেতে গেলে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছায়। তাহলে আজকের মতন এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সাথে থাকবেন, এইভাবেই পাশে থাকবেন।